একদিন এক ছাগল তার 2 ছানাকে নিয়ে এই জঙ্গল থেকে অন্য জঙ্গলে যাওয়ার জন্য রওনা দেয়। যেতে যেতেই তারা হঠাৎ একটি ডাইনোসরকে দেখতে পায়। তখন ছাগল ছানা বলে, মা দেখো, কত বড় একটা ডাইনোসর দাঁড়িয়ে আছে। মা, আমাদের তো ওই পথ দিয়ে যেতে হবে। ওই ডাইনোসরটা যদি আমাদের খেয়ে নেয়। হ্যাঁ ছানা, এটাই তো চিন্তার বিষয়, কিন্তু আমাদের তো কিছুই করার নেই, কারণ এই জঙ্গলে তো আর তেমন ঘাস লতা পাতা পাওয়া যায় না। আমাদের তো অন্য জঙ্গলে যেতেই হবে। অত সব চিন্তা না করে আল্লাহর নামে চলো, দেখি কি হয়। এই বলে ছাগল আর তার ছানারা আবার যেতে শুরু করলো। যেই না ডাইনোসরের কাছাকাছি গেল, তখন ডাইনোসর বলল, কি রে ছাগল, তোর ছানা দুটোকে নিয়ে আমার গুহার পাশ দিয়ে কোথায় যাচ্ছিস? আর বলো না দিদি, এ বনে তো ঘাস লতা পাতা পাওয়াই যায় না, তাই অন্য বনে যাচ্ছিলাম ঘাস লতা পাতার খোঁজে। কিন্তু তোর যে এখন আর অন্য বনে যাওয়া হবে না। এ তুমি কি বলছো ডাইনোসর দিদি? কিছুই তো আমি বুঝতে পারছি না। বুঝতে পারছিস না? এখন আমি তোকে বুঝিয়ে দিচ্ছি, তাহলে শোন। আমি এখন তোকে খাবো আর তোর ছানা দুটোকে আমার বাচ্চা খাবে। ই ই ই কি এসব বলছো ডাইনোসর দিদি? আমার বাচ্চা দুটোর কথা ভেবে আমাকে ছেড়ে দাও। তুমিও তো একজন মা, তুমিও তো বাচ্চার জন্ম দিয়েছো। তুমি কি চাবে তোমার সামনে তোমার বাচ্চাকে কেউ খেয়ে ফেলুক? ওসব আমি কিচ্ছু বুঝতে চাই না। আজ 2 দিন থেকে কোনো শিকার পাইনি, এখন আমি তোকে খাবোই খাবো। তোর নেকা কান্না বন্ধ কর তো। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু আমাকে খাবেই, তাহলে শুধু আমাকেই খাও আর আমার বাচ্চা দুটোকে ছেড়ে দাও। আচ্ছা ঠিক আছে, তোর কথা আমি মানলাম। আমি শুধু তোকেই খাবো আর তোর বাচ্চা দুটোকে ছেড়ে দিব। না মা, এ কি করে হয়? তুমি আমাদের জন্য নিজের প্রাণ কেন দেবে? তুমি না থাকলে তো আমরা এমনিতেই মারা যাব। বাঁচতে হলে একসাথে বাঁচবো, মরতে হলে একসাথেই মরবো। না ছানারা, আমার তো বয়স হয়ে গেছে, আমি আর কতদিনই বা বাঁচবো। তোমাদের সামনে যে অনেক বড় ভবিষ্যৎ পড়ে আছে, তোমাদেরকে বাঁচতে হবে। আমার কথা না চিন্তা করে তোমরা চলে যাও ছানারা। অনেকদিন পর একটা শিকার পেলাম। চলো ছানা, এখন আমরা দুজনে মিলে মজা করে এই ছাগলটাকে খাই। না মা, আমি কিছুতেই এই ছাগলটাকে খাবো না। তুমি কি বলছো ছানা? আমি তো তোমার জন্য এই ছাগলটাকে শিকার করলাম। তুমি অনেক বড় ভুল করেছো মা। আজ তোমার জন্যই ওই ছাগলের বাচ্চা দুটো এতিম হয়ে গেল। এটা তুমি কি করে করলে মা? তুমি যে আমার মা, ভাবতেই তো অবাক লাগছে। তুমি কি বলছো ছানা? আমি তো তোমার কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। মা, তুমিও তো একটা ছানাকে জন্ম দিয়েছো। আমার সামনে যদি তোমাকে কেউ মেরে ফেলে, তাহলে আমার কেমন লাগবে একবার ভাবো। আমি কি মা ছাড়া থাকতে পারবো? হ্যাঁ ছানা, তোমার তো অনেক কষ্ট হবে। তুমি তো এতিম হয়ে যাবে। বনের বাকি পশুরা তখন তোমাকে আক্রমণ করবে আর মেরে ফেলবে। মা, তাহলে তুমি কি করে পারলে ওই ছোট ছোট দুটো ছাগল ছানার মাকে মেরে ফেলতে? আর মেরে ফেলে তুমি আমাকে খেতে বলছো? আমার কিছুতেই এই মাংস গলা দিয়ে নামবে না। আমি খেতে পারবো না মা, তুমি খাও। জানা, আমি যা আমার ভুল বুঝতে পেরেছি। এই ছাগলটাকে মেরে আমি অনেক বড় অন্যায় করেছি। তুমি যে আমার চোখ খুলে দিয়েছো ছানা, কিন্তু এখন আমি কি বা করতে পারি? শোনো মা, ওই ছানা দুটো তো বনের ভেতরে গেছে। নিশ্চয় কোনো বনের হিংস্র প্রাণী ওদেরকে খেয়ে ফেলবে। তুমি যদি তোমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাও, তাহলে এখনই ওই ছাগল ছানা দুটোকে আমাদের কাছে নিয়ে এসো। আমার সাথে তাদেরকেও এই গুহাতে থাকার ব্যবস্থা করো।
হ্যাঁ ছানা, তুমি ঠিকই বলেছ। আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। আমি এখনই ওই ছাগলছানা দুটোকে আমাদের গুহায় নিয়ে আসছি। এই বলে ডাইনোসর সে ছাগলছানা দুটোকে খোঁজার জন্য বেরিয়ে পড়ল। অন্যদিকে ছাগলছানা দুটো বনের ভেতরে প্রবেশ করেছে। বনের ভেতরে প্রবেশ করতেই তাদের সামনে এক দুষ্টু শিয়াল আসে আর তাদেরকে বলে, কি ব্যাপার ছানারা, তোমরা এই সাত সকালে হেঁটে হেঁটে কোথায় যাচ্ছ? তোমাদের মা কোথায়? আর বলো না শিয়াল মামা, এক পাজি ডাইনোসর আমাদের মাকে শিকার করে খেয়ে ফেলেছে। আমরা কোথায় যাব, কি করব কিছুই বুঝতে পারছি না। মায়ের জন্য খুবই খারাপ লাগছে। এর আগে তো কখনোই মাকে ছাড়া কোথাও যাইনি। এই জঙ্গলে তো আমরা কিছুই চিনি না। কোথায় যাব, কোথায় থাকবো কিছুই বুঝতে পারছি না। এই তো সুযোগ এই ছাগল ছানা দুটোকে খাওয়ার। ভুজুম ভাজুম বুঝিয়ে ছাগল ছানা দুটোকে গুহায় নিয়ে যাব, তারপরে সুযোগ বুঝে খেয়ে ফেলবো। ছাগল ছানারা, তোমরা মন খারাপ করো না। তোমাদের মা তো আর এই পৃথিবীতে নেই। তোমরা কিছু মনে না করলে আমি একটা কথা বলতে পারি। তোমরা এক কাজ করো, তোমরা দুজন আমার সাথেই চলো। আমি তোমাদের মায়ের মতো আদর যত্ন করে বড় করব। তুমি সত্যি বলছো শিয়াল মামা? তুমি মায়ের মতো করে আমাদের বড় করবে? হ্যাঁ হ্যাঁ ছানারা, তোমরা কোনোই চিন্তা করো না। আমি তোমাদের নিজের মায়ের থেকেও বেশি আদর করব। একবার শুধু তোমরা আমার সাথে যেই দেখো, আর কোনোদিন আমাকে ছেড়ে আসতে চাইবে না। পাজি শিয়াল এরকম ভুজং ভাজং বুঝিয়ে ছাগলছানা দুটোকে তার সাথে যাওয়ার জন্য রাজি করালো। মামা, আমাদের খুব খিদে পেয়েছে, আমাদের কিছু খেতে দাও। তোদের কি আমাকে চাকর মনে হয়? আমি কি তোদের এখানে খাবার দাবার দেওয়ার জন্য নিয়ে এসেছি? আমি তোদেরকে এনেছি আমার পেট পুজো করার জন্য। এখন দুজনের মধ্যে একজন মরার জন্য প্রস্তুত হ। বল, কে আগে মরতে চাস? তুমি কি বলছো শিয়াল মামা? তুমি আমাদের খাবে মানে? তুমি তো বলেছিলে মায়ের মতো করে আদর যত্ন করে আমাদেরকে বড় করবে, তাই তো আমরা তোমার সাথে এসেছি। আমি কি তোদের চাকর যে প্রতিদিন তোদেরকে মাঠে চড়াতে নিয়ে যাব, তোদের ঘাস তুলে খাওয়াবো? ওসব আমার দ্বারা হবে না। আমি শিয়াল পণ্ডিত রে, শিয়াল পণ্ডিত। আমি আমার পণ্ডিতি বুদ্ধি দিয়ে তোদের খাওয়ার জন্য আমার গুহায় নিয়ে এসেছি। ছাগলছানাদের আর বুঝতে বাকি রইল না যে আজকেই তাদের শেষ দিন। তখন বড় ছাগলছানাটি বলল, তুমি আজ বরং আমাকেই খাও আর আমার ছোট বোনটাকে ছেড়ে দাও। ও তো অনেক ছোট, ওকে খেলে যে তোমার পেটের এক কানিও ভরবে না। ছোট হয়েছে তাতে কি, ওর মাংস আরো কচি। আমি ওকে খেয়ে আরো বেশি মজা পাবো। আর তুই যখন এত করেই বলছিস, ঠিক আছে, আগে তোকেই খাই, তারপরে ওকে 2-4 দিন ঘাস খাইয়ে বড় করে তারপরে না হয় খাবো। এই বলে পাজি শিয়াল যেই না বড় ছাগলছানাকে আক্রমণ করতে যাবে, তখনই সেখানে ডাইনোসর চলে আসে। এই শিয়াল, এটা তুই কি করছিস? আর এক পাও ছাগলছানার দিকে এগোবি না, তাহলে কিন্তু আমি তোকে আর আস্ত রাখবো না। ওরে বাবা রে, এই ডাইনোসরটা আবার কোত্থেকে এলো? এই ডাইনোসরের জন্য ঠিক করে তো কোনো শিকারও ধরতে পারি না। এখন আর এখানে থাকা ঠিক হবে না, পালাই তাড়াতাড়ি। এই বলে দুষ্টু শিয়াল সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। দুষ্টু শিয়াল চলে যাওয়ার পর ডাইনোসর ছানা দুটোকে বলে, আমাকে ক্ষমা করে দাও ছানারা, আমি যে আমার ভুল বুঝতে পেরেছি। আমি তোমাদের মাকে স্বীকার করে অনেক বড় একটা অন্যায় করেছি। আমি এ পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। আমারও একটা ছানা আছে, তাই আমি চাই তোমরা আজ থেকে আমার ছানার সাথেই থাকবে আর আমাকে মা বলে ডাকবে। আজ থেকে আমি তোমাদের মা। ছাগলছানারা বুঝতে পারলো তারা এই বনে একা একা থাকতে পারবে না। একা থাকলেই তাদের বনের হিংস্র প্রাণীরা যে কোনো সময় খেয়ে ফেলতে পারে। তাই তারা সিদ্ধান্ত নিল যে ডাইনোসরের সাথে ডাইনোসরের গুহাতেই থাকবে। আচ্ছা ঠিক আছে ডাইনোসর মা,
আমরা আজকের পর থেকে তোমার গুহাতেই থাকবো আর তোমাকে মা বলে ডাকবো। ধন্যবাদ ছানারা, তোমরা আমাকে ক্ষমা করে দিয়ে আমার সাথে যেতে রাজি হয়েছো। চলো এখন আমরা গুহায় ফিরে যাই। এরপর ডাইনোসর ছাগলছানা দুটোকে তার সঙ্গে করে নিয়ে তার গুহার দিকে যেতে শুরু করলো। তো বন্ধুরা, ডাইনোসরকে পারবে ছাগলছানা দুটোকে আদর স্নেহ দিয়ে বড় করে তুলতে? তা যদি তোমরা জানতে চাও তাহলে ছাগলের মা ডাইনোসর গল্পের দ্বিতীয় পর্বটি দেখতে একদমই ভুলো না।